বন্ধুরা, বর্তমানে অনেক মানুষেরই বিভিন্ন প্রকার পেটের সমস্যা দেখা যায়, যেমন বদহজম, কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য, গ্যাস অম্বল, পেটে ব্যথা ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত সমস্যার থেকে কিন্তু আমরা খুব সহজেই মুক্তি পেতে পারি প্রাকৃতিক উপায়ে, একটি পাতা খেয়ে। এই পাতাটি কি, সেই সম্পর্কে আমরা জানবো। বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, সঙ্গে থাকুন। বন্ধুরা, এই পাতাটির নাম হলো কারি পাতা। এই পাতা যদি আমরা সঠিক পরিমাণে, সঠিক সময়ে এবং সঠিক নিয়মে খেতে পারি, তাহলে কিন্তু খুব উপকার পাব। পেটের বিভিন্ন প্রকার সমস্যার থেকে আমরা খুব উপকার পাব, এটি নিশ্চিত বলতে পারি। বন্ধুরা, এর জন্য রাতে খাবার খাওয়ার আধ ঘন্টা আগে 10 থেকে 12টি টাটকা কারি পাতা চিবিয়ে খাবেন, ভালো করে ধুয়ে। অবশ্যই ভালো করে চিবিয়ে খাবেন। আর এই পাতা খাবার পরে না কোনো জল পান করবেন, না কোনো খাবার গ্রহণ করবেন, অন্তত আধ ঘন্টার মধ্যে। আধ ঘন্টা পরে রাতের খাবার খেয়ে নেবেন। এরপর ঘুমোতে যাবার কিছুক্ষণ আগে 1 গ্লাস পরিমাণ ঈষদুষ্ণ গরম জল পান করবেন। তাহলে কিন্তু কোষ্ঠকাঠিন্য একেবারেই গায়েব হয়ে যাবে। বন্ধুরা, বহু পুরাতন কোষ্ঠকাঠিন্যও কিন্তু আর থাকবে না। 10 বছরের পুরাতন কোষ্ঠকাঠিন্যও কিন্তু দূর হবে। হজম ক্ষমতা বৃদ্ধি পাবে, গ্যাস অম্বল দূরে যাবে। আর পেট ঠিক থাকা মানে শরীর ঠিক। বন্ধুরা, তাহলে সুনিদ্রাও আসবে। যাদের ঠিকমতো ঘুম হয় না, তারা যদি এইভাবে টানা 21 দিন খেতে পারেন, দেখবেন পেটের সমস্যা দূর হবে এবং সুনিদ্রা আসবে। একদিন খেয়ে গ্যাপ দিলে কিন্তু হবে না, টানা 21 দিন খেয়ে যেতে হবে। আর যদি সারা বছর খেতে পারেন, তাহলে তো কোনো কথাই নেই। বন্ধুরা, পেটের বিভিন্ন প্রকার সমস্যার থেকে সমাধান তো আপনারা পাবেনই এভাবে খেতে পারলে। এর পাশাপাশি ওজন থাকবে নিয়ন্ত্রণে এবং ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং ক্যান্সার প্রতিরোধ হবে। যাদের ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে, আর যাদের ডায়াবেটিস নেই তাদের ডায়াবেটিসের ঝুঁকি কমবে। এইভাবে যদি কারি পাতা আপনারা নিয়ম করে খেতে পারেন, অ্যানিমিয়া বা রক্তাল্পতা থেকে আপনারা রক্ষা পাবেন। এবং বন্ধুরা, মানসিক চাপও কিন্তু দূর হবে যদি কারি পাতা এইভাবে আপনারা খেতে পারেন। তবে কারি পাতাগুলো হতে হবে টাটকা এবং ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। আর 10-12টি কারি পাতাই খাবেন, তার থেকে বেশি নয়। তাহলে কিন্তু বিভিন্ন প্রকার সমস্যা দেখা দেবে উপকারের বদলে। আর বন্ধুরা, এইভাবে কারি পাতা তো অবশ্যই খাবেন। এর পাশাপাশি যদি খাবার খাওয়ার একটি নির্দিষ্ট টাইম আপনারা করতে পারেন, অর্থাৎ খাবার একটি সঠিক সময়ে নিয়মিত খাবেন এবং একটু হাঁটাচলা করবেন অন্তত আধ ঘন্টা দিনে, একটু ব্যায়াম করবেন এবং ভালো করে ঘুমোবেন এবং সর্বোপরি আপনাদের মানসিকভাবে আনন্দিত থাকা অবশ্যই জরুরি। কারণ মানসিক শান্তি থাকলে কিন্তু শরীরও সুস্থ থাকবে। এবং বন্ধুরা, আপনারা কিন্তু যখন এই কারি পাতাটি চিবিয়ে খাবেন, তখন একেবারেই জল পান করবেন না। আর বন্ধুরা, এইভাবে যদি নিয়মিত আপনারা খেতে পারেন, তাহলে অবশ্যই খুব উপকার পাবেন। আর প্রথমে খেতে গেলে কিন্তু একটু তেতো ভাব আপনাদের লাগতে পারে এবং যাদের স্বাদ একেবারেই তেতো লাগবে মুখে, কারি পাতা তো স্বাদে একেবারেই তেতো নয়, এটি প্রথমে শুরু করলে অনেকের মুখে সামান্য তেতো লাগতে পারে। তারা একটু মধু যদি এর সঙ্গে মিশিয়ে নেন, তাহলে কিন্তু ভালো হবে। এই কারি পাতার আরেকটি নাম কিন্তু মিঠা নিম। বন্ধুরা, ভিডিওটি অবশ্যই আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাবার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।